কালকে একটা ভিডিও করছিলাম, বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। এক সুধীর ভাই কমেন্ট করছে, ভারতের খাইস, ভারতের পড়িস, আবার ভারতের উপরতি আঙ্গুল তুলে কথা বলিস। আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ, শুধু আঙ্গুল তুলে নয়, মিডিল ফিঙ্গারও খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি, যে কোনো সময় পকলাং করে ঢুকে দেব। বুঝিস নাই? মিডিল ফিঙ্গার পকলাং করি, খাঁটি সর্ষের তেল দেওয়াই আছে। তোরা বলিস আমরা তোদের মতন বাদ দিতে পাবো না, তোদের মতো ডাম্বুর বাদ দিতে পাবো না, তোদের মতো ফারাক্কা বাদ দিতে পাবো না, তোদের মতো তিস্তে ব্রিজ দিতে পাবো না। কেন রে? বাঙালি কি ফকিরের জাতি? বাঙালি কি ভিক্ষুক? বাঙালি কর্ম করি খায়, বাঙালি সব পরিশ্রম করিয়াই করবে। আমরা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা যদি একদিনের করি টাকা দেয়, প্রবাসী ভাইয়েরা যদি একদিনের করি স্যালারি দেয়, আর বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একদিন মাংনায় খাটে, তোদের মতন 15-20টা বাদ দিতে পাবো এবং অনেক উঁচু বাদ দিতে পাবো। আমাদের সাথে লড়তে আসিস না। তোরা আমাদের প্রকাশ্য শত্রু, শুধু ওই তোর আম্মাজানের লোক ছাড়া। আম্মাজান চিনিস না? তোদের ওই আম্মাজানের লোক ছাড়া কেউ বলে না। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে খালি 1.5 কোটি কি 2 কোটি মানুষ, হ্যাঁ, ওই তোদেরকে আব্বা আব্বা করে, আর আমরা তোদের নখ দেওয়ার জন্য প্রস্তুত থাকি, যেটা সত্যি কথা। বাদ হবে, বুঝছিস? বাদ হবে, আজ হোক কাল হোক, বাদ হবে। ধৈর্য ধরতে হবে। রাগের মাথায় কিছু হয় না, মাথা ঠান্ডা কুল করিয়ে ঠিকই আমরা বাদ দেব। ওই তোদের ফারাক্কা বাদের পানি আমরা যেভাবে হোক আটকাবো। ডাম্বুর বাদের যে পানি বর্তমান আমাদের ফেনী, সিলেট, নোয়াখালী ভাসে দিছে, ওটাও আমরা আটকাবো, শুধু সময়ের অপেক্ষা। তোদের আম্মাজানক দেখলি না? বাংলাদেশের সব রাজাকার সরাই দিল। বুঝিস নাই ব্যাপারটা? এই প্রতিশোধ তোরা নিলি, এই প্রতিশোধ আমরা আগের থাকিয়ায় পাকিস্তানেরও দেখতে পারি না, তোদের তো আরোই না। তোরাই বলিস, আমরা কিন্তু বলি না। বাংলাদেশের কোনো মানুষে বলে না যে ভারত আমাদের বন্ধু। বাংলাদেশের মানুষ সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে বলে ভারত আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু তোরাই বলিস বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। কেন বলিস জানিস? ওই যে বুঝিস নাই, আমরা যে গ্যাস দেই, আমরা ইলিশ দেই, আমাদের কাছ থেকে অনেক কিছু নেস, যার কারণে। আর যখনে না দেই তখনে তোরা হিজড়াদের মতন কাপড় তুলিস। যে কাপড় তুলি মানে কি? ওই ফারাক্কা বাদ খুলি দেশ, তিস্তা ব্যারেজ খুলি দেশ, ডাম্বুর বাদ খুলি দেশ। অতএব হ্যাঁ, ওই চাপা দেখে লাভ নাই। আর তোদের মরিচ, তোদের পেঁয়াজ ওই তোদের 5 পাকে ঢুকে দিবি, দিয়ে দেখবি কি ঝানঝানি। আমাদের পেঁয়াজ না হইলেও চলবে, আমাদের মরিচ না হইলেও চলবে। ওই ভারতের পণ্য কিছুদিনের মধ্যে, খালি আমাদের পরিবেশটা শান্ত হতে দে। আমরা এখন ব্যাকওয়ার্ড পয়েন্টে আছি, একটু অসুবিধাতে আছি। বন্যার্ত মানুষের জন্যে আমাদের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা একটা ফান্ড করছে, এবং বাংলাদেশের যত মানুষ আছে যারা যে পায় তাই দিয়ে সাহায্য করতেছে। খালি এই দুর্দশাটা উঠতে দে, তারপর তোদের পণ্য কিভাবে বয়কট করতে হয় সেটা তোরা বুঝবি। আমাদেরকে বলিস তোরা যে আমরা, আমাদের দেশ ছোট্ট দেশ, ওই কলকাতার মতো। কে দেশ বলি মনে হয় না? এটা দেশ না। শোনেক, স্পষ্ট করি কথা কই, একদম স্পষ্ট। বাঙালি হচ্ছে বীরের জাতি। বাঙালি কোনোদিন হারতে জানে না। পৃথিবীতে এমন কোনো নজির নাই যে ভাষার জন্য কেউ জীবন দিছে। এই বাঙালি কিন্তু ভাষার জন্যই জীবন দিছে। অতএব বাঙালি বীরের জাতি। বাঙালির সাথে টক্কর নিয়ে লাভ নাই। বাঙালি আইজ হোক কাইল হোক ফারাক্কার বিপরীতে বাদ দিবে, ডাম্বুরের বিপরীতেও বাদ দিবে, তিস্তার বিরুদ্ধেও বাদ দিবে। তোদের পানি তোদের হোগা দিয়েই ঢুকাই দেমু, তোদের পানি দিয়ে তোদেরই ভাসামু। তখন বুঝবি কত ধানে কত চাইল, কত গমে কত আটা।